ফেসবুকে কাজ করতে হলে প্রচুর পরিশ্রম ধৈর্য ধরে কাজ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুরা বেগম পেজ থেকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। যাই হোক, তো আজকে আমি ওইখানে বুটের ডাল রান্না করব। আর ওই ডালটা রান্না করে দিয়েছি, আমার ছেলেটা খেয়েছে রুটি দিয়ে, খুবই টেস্টি মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আসলে আমার টোনটা শুনে বুঝতে পারছেন আসলে আমি অসুস্থ। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। ফেসবুক মামা তো বুঝে না অসুস্থ হলে। তো আমি ওইখানে ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। আর রান্নার তো কোনো নিয়ম নেই, যার যেভাবে পছন্দ সেভাবে রান্না করুন। তো আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি, এরপরে আমি পেঁয়াজ আর টমেটো দিয়েছি। আর এখন আমি মশলাগুলো দিতেছি, এখানে মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। আসলে যখন আমরা মশলাটা রেডি করি তো লবণ দিলে খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, আর এখানে আমি আদা দিয়ে দিচ্ছি আর কি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এইখানে মুরগির পা আর মাথা আগে সিদ্ধ করে রেখেছিলাম। আমি আসলে ব্রয়লার মুরগিগুলো যখন রান্না করি তখন আগে ওগুলা সিদ্ধ দিয়ে পানি ফেলে দিই, তাহলে এই যে একটা ফ্লেভার থাকে সেটা থাকে না কিন্তু। তো যাই হোক, ওইটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ ওইটা বাচ্ছিলাম আর কি। তো আমার ওইটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ওইটা উঠিয়ে নিব একটা বাটির মধ্যে। খুবই টেস্টি মজাদার ছিল। ওইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তারা আমরা ওইখানে জাল মশলা একটু কম খাই আর কি, বেশি তেল বা মনে করেন বেশি পেঁয়াজ ওইগুলো ইউজ করি না। যাই হোক, ওইটা আমার দেখতে পাচ্ছেন আমি ওইগুলা কড়াই থেকে তুলে নিয়েছি। আর এই যে বুটের ডাল ওইগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, পানি জড়িয়ে রেখেছি, সাথে আলুও আছে, ছোটো দুইটা আলু কেটে দিয়েছিলাম। তো এখন আমি ওইগুলো সিদ্ধগুলো আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর মাংসগুলো উঠিয়ে রাখলাম। একসাথে দিলে তো আসলে ওইগুলো আবার বেশি মানে ভেঙে যাবে, সেজন্য আলাদা রান্না করে তারপরে মিক্স করা। এইখানে দেখতে পাচ্ছেন ওইগুলো যে আমরা গরম মশলা বলি, যেটা ওইখানে দারচিনি, এলাচি, তারপরে ওই যে বাকি গরম মশলা যেগুলো আছে আর কি, গোলমরিচ, সবগুলা বেজে আর ব্লেন্ড করে রেখেছিলাম আর কি। তো আমার বুটের ডালটাও হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। এখন আমি ওই যে পা মাথাগুলো রেখেছিলাম রান্না করে, সেগুলো আমি মিক্স করে দিলাম। ওইখানে আরও 5-10 মিনিট কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে হালকা একটু জল দিয়েছি। এই জল দেওয়ার পরে একটু গায়ে গায়ে জল দিয়েছি, মানে বেশি জল না আর কি, কারণ ওগুলো রুটি হোক আর ভাত হোক এইভাবে জল দিয়ে খেতে খুবই টেস্টি মজাদার হয়। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। তো আসলে ওইটা রুটির সাথে রাতে খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। ভিডিওটা কিন্তু সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আসলে লং ভিডিও শেয়ার করতে একটু সময় লাগে, ওইগুলা তো মেড করতে হয়। তো যাই হোক, আমি এখন রুটি বানিয়ে নিয়েছি আর আমরা খেয়েছি, খুবই ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি একটা বাটির মধ্যে। আসলে ওইটা খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ।